আঞ্জুমান আরা বলছেন? জি বলছি। কে আপনি? আমি আপনার মেয়ের ইউনিভার্সিটি থেকে বলছি, সাব্বির হোসেন, হেড অফ ডিপার্টমেন্ট। আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি ভালো। আপনার মেয়ের সম্পর্কে কিছু কথা বলার ছিল। জি বলুন স্যার। রেজাল্ট হয়েছে, আপনার মেয়ে 2 বিষয়ে ফেল করছে, সেটা কি আপনি জানেন? কিছু নিয়ম কানুন আছে। ফেল করা ছাত্রদের আরেক সুযোগ দেয়, কিন্তু এরপরে যদি ফেল করে তাহলে কিন্তু আমরা আর সুযোগ দেব তাই এসব আমাকে কেন বলছেন? না। মানে আমি বলেছিলাম আপনার মেয়ে ফেল করেছে, আপনার কি উচিত না তার পড়াশোনার প্রতি একটু খেয়াল রাখা? আমাকে যদি পড়াশোনার দায়িত্ব নিতে হয় তাহলে আপনারা কিসের জন্য আছেন? আপনি কাউন্সিলিং তো করতে পারেন, বোঝাতে তো পারেন। অবশ্যই আমি বোঝাতে পারি, কিন্তু শিক্ষক হিসাবে আপনারা কি তার সাথে কথা বলেছেন? মানে বুঝলাম না। আমি বলতে চাচ্ছি আমার মেয়ে যে ফেল করলো, গলতটা কোথায়? দোষ কি পুরোটা ওর একার? আপনাদের কি কোনো দায়ভার নেই? কি বলতে চাচ্ছেন আপনি? দেখুন স্যার, আমি খুব সহজ এবং স্পষ্টভাবে বলছি, এভাবে ছাত্রীর ব্যর্থতা বাবা মাকে তলব করার আগে আপনাদের ভাবা উচিত ছিল। পড়াশোনার জন্য আপনাদের কাছে মেয়েকে দিয়েছি, তাকে পড়াতে না পারার ব্যর্থতা কার? তাকে ঠিকঠাক পথ না দেখানোর ব্যর্থতা কার? কই, বেতন নেওয়ার সময় তো ঠিকই নেন। আমি আসলে ওইভাবে বোঝাতে চাইনি। না না, কোনোভাবে বোঝানোর দরকার পড়তো না, যদি আপনারা ঠিক মতো দায়িত্ব পালন করতেন। আমি রাখছি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনার মায়ের নাম্বারটা দেন তো। মা? ব্যর্থ ছাত্রীর মাকে ফোন করে আপনি যে দায়িত্ব পালন করলেন, ঠিক তেমনি আমিও ব্যর্থ শিক্ষকের মাকে ফোন করে আমি আমার দায়িত্ব পালন করতে চাই। রাখছি। রাখছি। ফোন কাটেন। বিরক্ত।